This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার যার কথা বলবো তিনি তিহারে, কিন্তু জেলে থেকেও লোকসভা ভোটের আগে বীরভূমের রাজনীতিতে আবারও যেন তিনি ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠছেন। তিনি কেষ্ট লালমাটির দেশ, সেই লালমাটির দেশে ভোট বৈতরণী পার করতে ফের অনুব্রত মণ্ডলী আস্থা ভরসা তৃণমূল সুপ্রিমোর। গতকাল কালীঘাটের বৈঠক আপনাদের মনে আছে নিশ্চয়ই। তৃণমূলের বৈঠকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো, নতুন করে কোর কমিটি গঠন হয়েছে, অনুব্রত ঘনিষ্ঠদের কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে। কেষ্ট বিরোধী কাজল শেখ একেবারে সাইডলাইন। সব সিদ্ধান্তে এটাই কি ইঙ্গিত লোকসভা ভোটে দলের রাশ অনুব্রতর হাতে, মানে তিনি না থেকেও থাকছে। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের উপর আস্থা রাখলেও গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ইডির জালে ধরা পড়ার পর বীরভূম তৃণমূলে অনুব্রত বিরোধী লবির দাপট বেড়েছিল। হাওয়া বুঝেই জেলা জুড়ে অনুব্রত অনুগামীদের বিভিন্ন পদ থেকে সরানো হয়, ডানা ছাটা হয় অনুব্রত ঘনিষ্ঠদের। পঞ্চায়েত ভোটে কেষ্ট মণ্ডলের অনুগামীদের কার্যত নিষ্ক্রিয় করে কাজল শেখের মতো নেতাদের কোর কমিটিতে আনা হয়েছিল। পঞ্চায়েত ভোটের পর জেলা পরিষদের সভাধিপতিও হন কাজল শেখ। বীরভূমের একাধিক পার্টি অফিস থেকে সরে যায় অনুব্রতর কাটআউট ফ্লেক্স। ফের বীরভূমে হাওয়া বদল। তিহারে থেকেও বীরভূমে কেষ্ট কারিশমার ইঙ্গিত। মঙ্গলের বৈঠকে ফের মঙ্গল বার্তা কেষ্ট অনুগামীদের জন্য। কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, তাই বীরভূমে তৃণমূলের সংগঠন সামলাতে কাজল নন, জেলবন্দি অনুব্রতই ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরনো কোর কমিটি ভেঙে নতুন কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠদের গুরুত্ব বাড়ল। কোর কমিটি থেকে বাদ পড়ে গেলেন নানুরের দাপুটে নেতা কাজল শেখ। কালীঘাটের বৈঠকে কাজলকে সরাসরি হুঁশিয়ারি কোর কমিটির আহ্বায়ক কেষ্ট ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরী। শুধু তাই নয়, বৈঠকে দলে অনুব্রতর গুরুত্ব স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মমতা। ঘোর অনুব্রত বিরোধী সাংসদের মুখেও একই কথা। সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেক দিন অনেক কাজ করেছে এবং এখনও যে জায়গায় সেটা দলের জন্য রয়েছে। সুতরাং তাকে সম্মান দেওয়া, তাকে ভুলে না যাওয়ার ব্যাপার, যে তাকে তার সব সংগঠনকে উল্টে ফেলা, সেরকম হবে না। ডানা ছাটা হলেও কাজল শেখ সোশ্যাল মিডিয়ায় নেত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নানুর এবং পূর্ব বর্ধমানের খেতুগ্রাম বিধানসভার দায়িত্ব পেয়েছেন তিনি। বিগত দিনে 8-9 জনের কোর কমিটি থাকার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কোর কমিটি মিটিং ঠিকঠাক ডাকা হচ্ছিল না, এমপিরা দিল্লিতে ব্যস্ত থাকছিল। তো আমি জেলা পরিষদের সভাধিপতি হিসেবে জেলা পরিষদ কাজে ব্যস্ত ছিলাম। কোর কমিটি ঠিকঠাক মিটিং ডাকা হচ্ছে, সেই জন্য হয়তো দলনেত্রী চিন্তাভাবনা করে কোর কমিটি ছোট করেছেন, ঠিক করেছেন। আমার সবথেকে গর্বের বিষয় যে এতদিন পর্যন্ত বীরভূম জেলার সভাধিপতি হিসাবে প্রশাসনিক দায়িত্ব আমি ছিলাম। সঙ্গে সঙ্গে গতকাল আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে 2টো বিধানসভার দায়িত্ব দিয়েছেন সাংগঠনিক, নানুর এবং কেতুগ্রাম। মুখে যে যাই বলুন, লাল মাটির দেশে নতুন করে অক্সিজেন পেলেন অনুব্রত অনুগামীরা। দিদির সিদ্ধান্তে দারুণভাবে খুশি হয়েছে এবং তারা আরও উৎসাহিত হয়েছে। সুতরাং আমরাই সমস্ত দিকটা আমরা দেখব। জেলার নেতাদের মুখে আবার কেষ্ট নাম। মণ্ডলের যা শক্তিশালী সংগঠন ছিল, তিনি যা নিজে হাতে তৈরি করেছিলেন, তা বর্তমানেও বহাল আছে। এবারে তিনি বর্তমানে নেই, কাউকে না কাউকে কাজের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি কাজ চালিয়ে নিয়ে যান, সেরকমই দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। সেখানে কাজলে সরে যাওয়ার কোনো ব্যাপার নয়। কাজল সভাধিপতি ছিলেন, সভাধিপতি আছেন। আচ্ছা, অনুব্রত মণ্ডল ছাড়া কি ভোট বৈতরণী পার করা বীরভূমে সম্ভব নয়? তাই হয়নি। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তার উন্নয়ন আছে সামনে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, তার উন্নয়নের কর্মসূচিকে সামনে রেখে সেই অনুব্রত মণ্ডলের হাতে তৈরি করা সংগঠনই তো আছে। তাই সেই বুথ কমিটি তো আছে, সেই বুথ কমিটির উপর ভরসা রেখে আগামী দিনে নির্বাচন পরিচালনা করা হবে। বিরোধীদের দাবি হাওয়া বুঝে গেম প্ল্যান চেঞ্জ করছে তৃণমূল। এটা তাদের বিভিন্ন কারণে তারা কাউকে সামনে আনে, কখনো কখনো তাকে পিছিয়ে রাখে। এটা ওপর থেকে নিচ অবধি তাই। মমতা ব্যানার্জিও দেখবেন কোনো সময় সামনে আসে, কখনো অভিষেক ব্যানার্জি সামনে আসে। কাকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে সঙ্গে রাখা যাবে সেই হিসেবে ওরা ঠিক করে। গোষ্ঠীদ্বন্দ্ব ফন্ড কিছু নয়, এটা আপনাদের ভুল হচ্ছে। এটা মাল কামানোর রাস্তা কীরকমভাবে কোন দিকে যাবে এটা নিয়ে ব্যাপার।
সুপ্রিম কোর্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই এর মামলার বিচার 22শে ফেব্রুয়ারি থেকে শুরু করার নির্দেশ দিয়েছে। অনুব্রতর হয়ে আইনজীবী মুকুল রোহতাগি জামিনের পক্ষে জোর সওয়াল করেছেন। 27শে ফেব্রুয়ারি মামলাটি শুনবেন বিচারপতি। কেষ্ট নামক ভোকাল টনিককেই লোকসভা ভোটে হাতিয়ার করতে চাইছে দল। আমরা এই ধরনের কাজ করব, বাড়ি থেকে বেরোতে দেব না, বেরিয়ে কেন ভেঙে দেব, পারলে কিছু করে নেবেন, সাবধান। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বৃহস্পতিবার বাংলায় ঢুকবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। তার 24 ঘন্টা আগে এ রাজ্যে জোটে বিরাট বড় ধাক্কা। জোট নিয়ে বড় শরিক কংগ্রেসকে কার্যত তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তৃণমূল নেত্রীর সাফ কথা, কংগ্রেসকে মমতার হুঙ্কারের পর বাংলায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ বিরাট বড় প্রশ্নচিহ্নের। আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম থেকে প্রত্যাখ্যান করেছে, তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ममता जी के बिना इंडिया गठबंधन की कल्पना नहीं कर सकता। বেজায় ক্ষুব্ধ তৃণমূল নেত্রী, ক্ষোভ প্রশমনের চেষ্টায় কংগ্রেস। মঙ্গলের রাহুল গান্ধীর পর বুধে জয়রাম রমেশ, কিন্তু বৃহস্পতিবার রাহুলের ন্যায়যাত্রা বাংলায় ঢোকার আগের দিনই কার্যত ভেঙে চুরমার বিরোধী জোট। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা উড়িয়ে মমতার ঘোষণা, বাংলায় একাই লড়বে তৃণমূল, কংগ্রেসকে তিনি বুঝে নেবেন। ইন্ডিয়া জোট নিয়ে নানা আলোচনা জল্পনা সমীকরণের মধ্যে তৃণমূল নেত্রীর এমন অবস্থানে বাংলায় কার্যত খান খান ইন্ডিয়া জোট। কংগ্রেসকে ছত্রে ছত্রে বিধে মমতার অভিযোগ, জোট নিয়ে কোনো আলোচনাই হয়নি, তাই একাই লড়বেন বাংলায়। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম থেকে প্রত্যাখ্যান করেছে, তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। মঙ্গলবার গৌহাটিতে ভারত জোড়ো ন্যায়যাত্রায় রাহুল দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন সমঝোতা নিয়ে তাদের আলোচনা চলছে। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। রাহুলের অবস্থানকে কার্যত খারিজ করে এদিন মমতা দাবি করেন কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্কই নেই। কংগ্রেসের সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তুলে মমতার ইঙ্গিত, হাত শিবিরকে তিনি বুঝে নেবেন। ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছে, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে, কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। জোনাল পার্টি বাদ সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না, সেখানে গেলে যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। মমতা জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেও এখনো আশাবাদী কংগ্রেস। ममता जी का पूरा बयान है, हम बीजेपी को हराना चाहते हैं, हम बीजेपी को हराने के लिए कोई कदम पीछे नहीं लेंगे। उसी भावना के साथ हम पश्चिम बंगाल में प्रवेश कर रहे हैं। ममता जी के बिना इंडिया गठबंधन की कल्पना नहीं कर सकते। বাংলায় কার্যত সমঝোতার রাস্তা বন্ধ হওয়ার পর মমতাকে বিঁধেছে সিপিএম। তিন দলকে একই বন্ধনীতে ফেলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। গোটা দেশের লোক বলবে মমতাকে গুসা কিউ আতা হ্যায়, এটাই হওয়ার ছিল। বদনা হয় তার একটা পেদি থাকে, কিন্তু যে হাঁড়ি থাকে তাতে তার নিচে একটা বিড়ে লাগাতে হয়। তো ওনার এরকম আলাদা ডিট্যাচমেন্ট আছে, ওরকম বিড়ে লাগিয়ে ঠিক করতে কোথায় থিতু হবেন কখন হবেন না, যেদিকে দরকার সেদিকে ঢুলে পড়বেন। ইন্ডিয়া অ্যালায়েন্স এমন একটি নৌকো যার কোনো নাবিক নেই, তো নাবিকবিহীন নৌকো যদি হয়, মানে না নেতা আছে না নীতি আছে, তো স্বাভাবিকভাবে সেই নৌকো কোথাও না কোথাও গিয়ে ধাক্কা মারে, যেখানে পৌঁছানো সেখানে পৌঁছয় না। সত্যিই কি জোটের কফিনে শেষ পেরেক পোতা হয়ে গেল, নাকি এটা মমতার চাপের রাজনীতি, যাতে 10-12টা আসনের লড়ার দাবি থেকে সরে এসে কংগ্রেস শুধু তাদের জেতা দুটো আসনেই লড়তে রাজি হয়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।